আসসালামু আলাইকুম দেয়ার ফুয়াদ হিয়ার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা গুগল ড্রাইভে কোনো ফাইল বা ফোল্ডার যদি আপনারা শেয়ার করেন কারোর সাথে, সেই বিষয়টা, সেই ফাইল বা ফোল্ডারকে কিভাবে আপনি পাসওয়ার্ড প্রোটেক্টেড করে আপনি ফাইল বা ফোল্ডার শেয়ার করতে পারেন, সেই বিষয়টাই দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে। যার ফলে আপনি যাকে লিঙ্কটা শেয়ার করবেন সে যদি পাসওয়ার্ড জানে তবেই হচ্ছে সেই ফোল্ডার বা ফাইলগুলো অ্যাক্সেস করতে পারবে বা ডাউনলোড করতে পারবে। তো এই বিষয়টা কীভাবে করতে পারেন সেই বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওতে। সো উইদাউট মোর এনি কথাবার্তা, বিসমিল্লাহ। গুগল ড্রাইভের মধ্যে মূলত আমরা হচ্ছে পাসওয়ার্ড প্রোটেক্টেড করে ফাইল শেয়ার করতে পারি না, এইটার কোনো অপশন নাই। তো এর জন্য আমরা মেনলি একটা টেকনিক অ্যাপ্লাই করব, যে টেকনিকটা হচ্ছে আমরা একটা গুগল ফর্ম তৈরি করব। সেই ফর্মের মধ্যে আমরা পাসওয়ার্ড সেট করে দিব। তো কেউ যদি ওই পাসওয়ার্ডটা জেনে, মানে আমরা যখন পাসওয়ার্ড তাদের সাথে শেয়ার করব বা আপনারা হচ্ছে পাসওয়ার্ড যখন দিয়ে দিবেন, তখন ওই পাসওয়ার্ডটা যখন সে কারেক্ট পাসওয়ার্ডটা দিয়ে যখন সে সাবমিট করবে, তখন সে আমাদের গুগল ড্রাইভের সেই ফাইলটার লিঙ্ক সে পাবে এবং সে ওই লিঙ্কের মধ্যে ক্লিক করে ফাইলটা অ্যাক্সেস করতে পারবে। এই হচ্ছে মেইনলি আমাদের টেকনিক বা ট্রিক, যেটাই বলেন না কেন। আর গুগল ড্রাইভ ব্যতীত আপনারা যদি হচ্ছে আরও সিকিউরলি পাসওয়ার্ড প্রোটেক্টেড করেই ফাইল শেয়ার করতে চান, সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করবো আপনাদেরকে আপনারা মাইক্রোসফট ওয়ান ড্রাইভটা ইউজ করতে পারেন, কারণ ওইটার মধ্যে বাই ডিফল্ট হিসেবেই আপনার হচ্ছে এই পাসওয়ার্ড প্রোটেক্টেডের যে অপশনটা আছে বা পাসওয়ার্ডের মাধ্যমে ফাইল শেয়ার করার যে অপশনটা আছে এটা পেয়ে যাবেন। তো আপনারা ওইটা ইউজ করতে পারেন, এটা চাইতে বেশি সিকিউর হবে যদি আপনারা পাসওয়ার্ড প্রোটেক্টেডের মাধ্যমে ফাইল শেয়ার করতে চান। তো আমরা আর কথা না বলে সরাসরি টেকনিকটা দেখার চেষ্টা করি আর কি। তো প্রথমে আমরা গুগল ফর্ম ক্রিয়েট করব একটা। তো আমরা গুগল ফর্মস লিখছি, দেন এই যে প্রথম যে লিঙ্কটা আছে সেখানে আমরা যাচ্ছি। তো গো টু ফর্মস, এখানে যাব। তো এখন আমরা হচ্ছে ব্ল্যাঙ্ক এখানে ক্লিক করব এবং এখানে আমরা ফর্মের একটা টাইটেল দিব। তো আমরা হচ্ছে এখানে ইম্পর্ট্যান্ট ফাইলস লিখতেছি। ওকে, আর এটা কপি করে নিচ্ছি এবং এখানে পেস্ট করে দিলাম, এই যে এখানে। আচ্ছা, তো এখন আমরা দুইটা ফিল্ড থাকবে আমাদের ফর্মের মধ্যে, একটা হচ্ছে নাম এবং আরেকটা হচ্ছে পাসওয়ার্ড দেওয়ার জায়গা, আর আরেকটা হচ্ছে নাম লেখার জায়গা। তো এখানে আমরা হচ্ছে লিখব এন্টার ইউর নেম। ওকে, এটা রিকোয়ার্ড থাকবে। এরপর আমরা অ্যাড কোয়েশ্চেন এখানে ক্লিক করব এবং এখানে আমরা হচ্ছে পাসওয়ার্ড দেওয়ার যে বিষয়টা আছে সেটা হচ্ছে দিব। তো এন্টার পাসওয়ার্ড। ওকে, তো এরপর আমরা এটা দেওয়ার পর দেখতে পাচ্ছি সরাসরি হচ্ছে এটা অটোমেটিকলি শর্ট অ্যান্সার ডিটেক্ট করে নিচ্ছে। তো যদি কোনো কারণে শর্ট অ্যান্সার ডিটেক্ট না করে, তো সেই ক্ষেত্রে আপনার এই ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে শর্ট অ্যান্সারটা সিলেক্ট করে দেবেন। এরপর হচ্ছে রিকোয়ার্ড, এটার মধ্যে আমরা এটাকে অন করে দেবো আর কি, রিকোয়ার্ড থাকবে ফিল্ডটা। এবং এখানে তিনটা ডট যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব এবং এখান থেকে আমরা রেসপন্স ভ্যালিডেশন এখানে ক্লিক করব। এরপর আমাদের পাসওয়ার্ডটা নাম্বারই থাকবে, তো শুধুমাত্র নাম্বার দিয়ে আমরা পাসওয়ার্ডটা দিব। তো এর জন্য এটা নাম্বারই থাকবে। এবং এরপরে যে এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, তো এই ড্রপ ডাউন মেনুতে ক্লিক করব এবং এখান থেকে আমরা ইকুয়াল টুতে ক্লিক করব এবং এখানে আমরা একটা পাসওয়ার্ড দিব। তো আমরা পাসওয়ার্ড 127 এটা দিচ্ছি। ওকে, তো এখানে হচ্ছে কাস্টম ইরোর টেক্সট, এখানে আমরা চাইলে হচ্ছে ভুল পাসওয়ার্ড দিলে যে বিষয়টা হবে বা যে মেসেজটা দেখাবে সেটা হচ্ছে আমরা চাইলে এখানে দিতে পারি। তো আমরা এখানে দিতে পারি ধরেন রং পাসওয়ার্ড। যদি কেউ ভুল পাসওয়ার্ড টাইপ করে সেই ক্ষেত্রে হচ্ছে এই মেসেজটা দেখাবে আর কি। আচ্ছা, তো এখন আমরা গুগল ড্রাইভে যাব এবং আমরা এখান থেকে যে ফাইলটা শেয়ার করতে চাচ্ছি, ধরেন আমরা টেস্ট এই ফাইলটা শেয়ার করব। তো এটা শেয়ার করার জন্য আমরা এখানে যাব এবং এটার মধ্যে রাইট বাটনে ক্লিক করব এবং এখান থেকে শেয়ারে যাব এবং এইখান থেকে আমরা এনিওয়ান উইথ দ্য লিঙ্ক এটা সিলেক্ট করে দিব এবং এখান থেকে কপি লিঙ্কে ক্লিক করব। ডান। আচ্ছা, এখন আমরা আমাদের ফর্মের মধ্যে সেটিংয়ে যাব এবং এখান থেকে প্রেজেন্টেশন এইখানে ক্লিক করব, যে এই আইকনে ক্লিক করব এবং এটাকে এক্সপ্যান্ড করার পরে আমরা হচ্ছে যে কনফার্মেশন মেসেজ এখানে এডিট বাটনে ক্লিক করব এবং হচ্ছে এখানে আমরা লিখে দিব লিঙ্ক। দেন আমরা এখানে ড্রাইভের লিঙ্কটা শেয়ার করে সেভ করে দিব। ওকে, আমাদের কাজ মোটামুটি শেষ। আমরা এখন যদি সেন্ড বাটনে ক্লিক করি, দেন আমরা এই আইকনে ক্লিক করব, দেন আমরা হচ্ছে এই যে বড় একটা লিঙ্ক আছে এটাকে শর্ট করার জন্য আমরা এখানে টিক চিহ্ন দিব, তাহলে লিঙ্কটা শর্ট হয়ে যাবে। দেন আমরা এটাকে সিম্পলি কপি করে নিব। ওকে, এখন আমরা যদি এই লিঙ্কে যাই, ফর্মের লিঙ্কে যাই, তাহলে আমরা দেখতে পারবো আমাদের গুগল ফর্মটা চলে আসছে এবং এখানে আমরা আমাদের নাম দিব এবং আমরা ধরেন এখানে একটা ভুল পাসওয়ার্ড দিচ্ছি 25।
তো এরকম ভুল পাসওয়ার্ড দিলে এখানে কিন্তু দেখাচ্ছে রং পাসওয়ার্ড। আমি সাবমিট বাটনে ক্লিক করলেও কিন্তু আমরা হচ্ছে আমাদের লিঙ্কের অ্যাক্সেস কিন্তু পাচ্ছি না। তো এটার জন্য আমরা এখন সঠিক পাসওয়ার্ড দিব। 12-7 দেওয়ার পরে আমরা যদি এখন সাবমিট বাটনে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের লিঙ্কটা দেখাচ্ছে, এবং আমরা যদি এখন লিঙ্কে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ড্রাইভের সেই ফোল্ডারে নিয়ে যাচ্ছে। তো এইভাবে একটা বিষয় আছে, সেটা হচ্ছে এখানে যে লিঙ্কটা পাওয়া গেল, মানে যে ড্রাইভের লিঙ্কটা পাওয়া গেল ফর্ম ফিল আপের করার পরে, এই লিঙ্কটা কিন্তু যে কেউ হচ্ছে চাইলে শেয়ার করতে পারে। যে কেউ শেয়ার করলে আপনার ওই লিঙ্কের থ্রুতে কিন্তু হচ্ছে ফাইলটা অ্যাক্সেস করতে পারবে। তো এটা কিন্তু ওইভাবে খুব একটা সিকিউর হচ্ছে না, কারণ আমরা হচ্ছে ওই লিঙ্কের মাধ্যমে যে কেউ যে কোনো জায়গা থেকেই কিন্তু ফাইলটা অ্যাক্সেস করতে পারবে। তো এর জন্য আপনারা যদি পাসওয়ার্ডের মাধ্যমেই সিকিউরলি হচ্ছে এভাবে ফাইল শেয়ার করতে চান, তাহলে হচ্ছে মাইক্রোসফট ওয়ান ড্রাইভটা আপনারা ইউজ করতে পারেন। আর তাছাড়া গুগল ড্রাইভের মধ্যে যদি আপনারা আরও সিকিউরলি শেয়ার করতে চান, সেই ক্ষেত্রে যে অপশনটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন সেটা হচ্ছে আপনারা যখন শেয়ার বাটনে ক্লিক করবেন তখন এই এনিওয়ান উইথ দ্য লিঙ্ক এটাকে রেস্ট্রিক্টেড করে দিবেন, এবং এইখান থেকে আপনারা অ্যাড পিপল, এবং এইখান থেকে আমরা হচ্ছে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিব। তো যার ইমেল অ্যাড্রেস দিয়ে দিব তার ইমেল একটা ইমেল চলে যাবে, এবং সেই ইমেলের মাধ্যমেই মাত্র সে হচ্ছে ফাইলটা অ্যাক্সেস করতে পারবে। সে অন্য কোনো ইমেল দিয়ে বা হচ্ছে অন্য কারোর সাথে শেয়ার করলেও ফাইল কিন্তু অ্যাক্সেস করতে পারবে না। তো আপনারা যদি ড্রাইভের মাধ্যমে এভাবে সিকিউরলি শেয়ার করতে চান, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা এই প্রসেসটা অ্যাপ্লাই করতে পারেন। আর পাসওয়ার্ডের মাধ্যমে শেয়ার করতে চাইলে সিকিউরলি আমার মনে হয় মাইক্রোসফট ওয়ান ড্রাইভটা ইউজ করতে পারেন, সেটা বেটার হবে আপনাদের জন্য। আর এই প্রসেসটা একটা টেকনিক, তো আপনারা এই টেকনিকটা অ্যাপ্লাই করতে পারেন, বাট এটা কিন্তু খুব একটা বেশি সিকিউর হচ্ছে না, কারণ হচ্ছে যখন সেই লিঙ্কটা পেয়ে যাবে তখন কিন্তু সেই লিঙ্কটা যে কারোর সাথে শেয়ার করলেই কিন্তু সে ইজিলি ফাইলটা অ্যাক্সেস করতে পারবে। তো যাই হোক, আপনারা হচ্ছে যেটা আপনাদের কাছে বেটার মনে হয় আপনারা সেটা ট্রাই করতে পারেন। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও, যে ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করলাম একটা টেকনিক যার মাধ্যমে আপনারা গুগল ড্রাইভের ফাইলও পাসওয়ার্ড প্রোটেক্টেড করে শেয়ার করতে পারেন। আশা করছি বুঝতে পেরেছেন। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবেন। কম্পিউটার রিলেটেড যে কোনো সমস্যার দ্রুত সমাধান পাওয়ার জন্য জয়েন হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে। ইনশাআল্লাহ দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জ্ঞানময় পৃথিবীতে সবসময় থাকবেন কৌতূহলী।